এই প্রথম আমাদের মহানগরে এত বড় একটা মেলা বসছে আমাদের বাসার সাথে, একদম রোডের সাথে একেবারে কাছাকাছি একেবারে। এই সবাই মিলে বলে কয়ে একটা, মানে এটা তো মেলা বসার সময় তোমাকে সবাইকে মানে বলা লাগে যে একটা মেলা বসবো এলাকার ভিতরে, তাই সবাইকে বলে তারপরে মেলাটা বসছে। কিন্তু মেলাটা আমরা ভাবছিলাম জাস্ট একটু ছোটোখাটো হবে, কিন্তু না, অনেক বড় একটা মেলা বসছে, অনেক কিছু আসছে, চুড়ি ফিতা থেকে শুরু করে একদম মানে অত বড় না হইলেও মোটামুটি বড় আর কি, সব কিছু আছে। তা অনেক ভাল লাগছে। বিশেষ করে আমরা মেয়েরা সবচেয়ে বেশি কিন্তু পছন্দ করি চুড়ি। সেই চুড়ি যখন আমি দেখছি সামনে, আমার আর কিছু ভালো লাগে না। তো আমি চুড়ি দেখতেছিলাম শুধু, আমার নজর ছিল চুড়ির দিকে। দেখি কই চুড়ি পরে। এখানে আবার চা বিক্রি করতেছে, বিভিন্ন রকমের চা বলে, মালাই চা, এই চা সেই চা ওই চা, মানে 3-4 পদের রকমের চা বিক্রি করলো। তো আমি, সবাই বলতেছিল চুড়ি আসছে চুড়ি আসছে অনেক, তা আমি শুধু হাইটে যাইতেছি চুড়ির দিকে, আমার আর কোনো দিকে নজর নেই। আমার চুড়ি অনেক ফেভারিট, অনেক পছন্দ, তাই যাইতেছিলাম। পরে দেখি লাস্টে বেলুনগুলো সামনে ছিল, পরে দেখি বেলুনও দেখতেছিলাম। তো এই যে এখানে কিন্তু অনেক পদের মুরালি আছে, অনেক পদের বিভিন্ন আইটেমের, যে যেমন পছন্দ করে কিনে নিতে পারবে অবশ্যই। বিভিন্ন পদের ওই যে ফুচকার দোকান বসছে এরকম করে। তারপরে তোমার অনেক রকমের সাংসারিক জিনিস, যে ছোটোখাটো সংসারের জিনিস তুমি কিনে নিতে পারবা। এই যে প্লেট বাসনের, ঘর সাজানোর জিনিসও এখানে অনেক কিছু ছিল। এখন এই যে চুড়ি, আমি দেখতে দেখতে চুড়ির দোকানে গেছিলাম, এত পরিমাণ রেশমি চুড়ি আসছে রে ভাই, সে বলার মতো না। আর এই রেশমি চুড়ি দেখে তো আমি একদম ভালো লাগছে আমার অনেক। আমি রেশমি চুড়ি অনেক অনেক ভালোবাসি। তো ওই হাঁডি পাতিল এগুলো তো আমার দরকার নাই, হাঁডি পাতিল আমার পছন্দ হয় না। হ্যাঁ, তা আমি চুড়ির প্রতি, আর মোটা চুড়িগুলো আছে না, বিশেষ করে মোটা মোটা চুড়ি, ওই চুড়িগুলো আমার অনেক পছন্দ। আমার মনে হয় 17টার মতো আছে। তারপর আমি বলতেছি আমিও করা নিব, তা আমি আর কালকে নেই নাই কিছু, জাস্ট এমনি 2টো চুড়ি নিয়েছিলাম, অন্য চুড়ি। আর এই চুড়ি অবশ্যই নেব বলে, 12 দিনের মতো থাকবে বা 7 দিনের মতো থাকবে। একজন বলে 12 দিন, একজন বলে 7 দিন, কখন যে কয়দিন থাকে ঠিক আমি বলতে পারতেছি না। তো আমি অবশ্যই যাব এবং কিনবো টুকটাক যেটুকু পছন্দ। আমার মেয়ে তো মানে হাঁড়ি পাতিল দেখে আম্মু হাঁড়ি পাতিল নিব। তারপরে যে ফু দেয় না, কি জানি বলে ওইটারে, জানি না, বাবল, হ্যাঁ বাবল মনে পড়ছে, ওই বাবলের লেগে পাগল সে। সেদিনও আমরা পিকনিকে গেছিলাম, সে অবশ্যই এখান থেকে বাবল কিনছে, যেখানে 100 টাকার জিনিস নিচে 200 টাকা। এখানেও একটা মেলা বসছে, কিন্তু মেলায় কি তাই বলে কি তোমার এরকম দাম কম হয়? নো, নেভার, এটা দাম কম কিন্তু হয় না, এরা বেশি দাম নিয়েই নেয়। এমনি দোকানের চেয়ে মেলা টেলা বসলে দেখবা দাম বেশি হাই লেভেলের হয়ে যায়। তো এরকম। আর আমার মেয়ে তো একদম মেলা যখন অ্যানাউন্স করছে, মাইকে বলছে, জাস্ট ওরে মা গো, তখন থেকে ম্যাডাম তাড়াতাড়ি আসবেন, আমি মেলায় যাব, ঘুরতে যাব, আমি এই করব সেই করব তেই করব, মানে করব কত কিছু যে করব সে প্ল্যান করে রাখছে। তো এই কারণে আমি বলতেছি, হায় রে, তুমি মনে হয় মেলায় কখনো দেখো না? আমি দেখছি, তা দেখে হয়েছে, মেলা মনে উঠলে আমার যাইতে ইচ্ছা করে। এই যে ছোটো ছোটো পাতিলগুলা যতবার দেখি ততবারই ভাল লাগে। আমরা ছোটোবেলার মানে ফিরে যাই, ছোটোবেলায় কত পাতিল নিয়ে খেলছি। কে কে খেলছো জানি না, আমি তো বহুত খেলছি। আসলে আমি অনেক খেলাধুলা করছি তো ছোটোবেলায়, এই জন্যে আমার এইসব দেখলেই মনে পড়ে, কারণ আমি ছোটোবেলায় অনেক পাতিল নিয়ে খেলছি। আর আমার সবাই পাতিল কিনে দিত, সবাই ছোট ছোট পাতিলা, বিশেষ করে মাটির পাতিলা কিনে দিত আমার। আর এখানে তো এখন এই পাতিলা আর মাটির পাতিলা, এই দুইটাই পাতিলা, কিন্তু অন্য কিছু না। বেশি বেশি পাতিলা কিনে কিনে আমি অনেক জমাইতাম, ভাল লাগতো, পুতুল খেলতাম, এগুলা করতাম। তো ওই যে পুতুল আসছে, আমার মেয়ে এই পর্যন্ত কতগুলো যে পুতুল কিনছে, ওর বাবা বাইরে যায় তখনও পুতুল আনে, তারপরে সে পুতুলের প্রতি তার
হ্যাঁ পুতুল কিনবো। আমি বললাম আসো তোমাকে 2টা ক্লিপ কিনবো। ক্লিপ মানুষ কেনে, ও পুতুল কিনবে। তারপরে এর বোনের মামাতো বোনের মেয়ের জন্য সে পাতিলা কেনার জন্য রেডি হয়ে রয়েছে। আজকে বলে যে আম্মু আজকেও যাব বাবার সাথে। কেন জানো? কেন আজকে যাব? এই কারণে আমি পাতিলা কিনবো। আমি ওর মানে মামাতো বোনের মেয়ের জন্যও কিনবো, সে তার জন্যও কিনবো, পাতিলা কিনবো। তারপরে বাবল কিনবো, কনে দেখছে পাখির ঘর দেখছে, ওই পাখির ঘর কিনবো, এগুলা। তো অনেক বেশি অংশ আমাদের এই মেলাটার মধ্যেই। তোমরা যদি ঢাকার কাছে মহানগর হাতিঝিলের কাছাকাছি থাকো, এই মেলাটার মধ্যে অবশ্যই আসতে পারো। এই মেলার ভিতরে প্রচুর ওই দেখো মোটা মোটা চুড়ি আসছে, কিন্তু এই মোটা চুড়ি সবাই মেয়েরা অনেক পছন্দ করবে, এটা আমি জানি। আমার মোটা চুড়ি প্রায় 2টা ডজন আছে, তার মধ্যে 2টা-3টা ভেঙে গেছে। যেটা যেটা নাই আমি চিন্তা করছি আমি ওইগুলা কিনে নিয়ে আসবো। তা আমি ভয়েস দিলেও অনেক শব্দ হয়, আমাদের রোডের সাথে বাসা তো, এই জন্য হয়তো তোমাদের ডিস্টার্ব হয়। তোমরা একটু মানাই ঝানাই নিও ভাই। এই জন্য আর আমার ভিডিওটা তোমরা একটু বেশি বেশি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কারণ আসলে ভিডিও বানাই তোমাদের জন্য, বা এই কারণে যদি তোমরা একটু লাইক কমেন্টস করো না, অনেক ভালো লাগে। আর ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ এমন এতে দেখার মতন অনেক কিছুই আছে। কারণ আমরা মেয়েরা চুড়ি ফিতা দেখলেই ভালো লাগে, যতই ঘরে থাকুক, যতই কিছু থাকুক, তবু আমরা এইগুলো কিনতে মনে চায় আমাদের। এনে মনে হয় আহারে এটা তো ঘরে আছিল, কেন আনলাম। এটা সবার ক্ষেত্রেই আমার মনে হয়, ঘরে দেখবে এমন একটা জিনিস আছে, তো ওইটা আবার এক্সট্রাভাবে আমার মনে হয় নাই, এরকম করে আবার কিনে আনছি আমরা। এটাই কিন্তু একটা বাস্তব। পরে বাসায় এসে মনে হলো হ্যাল্লা এটা কেন কিনলাম। কারণ আমরা মেয়েরা রাস্তাঘাটে যা দেখি তাই ভালো লাগে, আমাদের চোখে সব কিছুই ভালো লাগে, মানে সব ঘরে এনতে পারলেই ভালো হতো। আসলে এনে দেখা যায় যে এগুলো আসলে অপচয়, আর কিছুই না। ঘরে একটা আছে, আবার আমরা এইগুলা কিনতে থাকি। এইটাই আসলে মেন পয়েন্ট হয়েছে, এইটাই। ঠিক আছে, তো এই কারণে আমি বললাম যে আমাদের এই মেলাটা কিন্তু অনেক কিছুই বসছে। রেলগাড়ি আসছে, তারপরে এই যে দোলনা, নৌকা, এগুলো সবে আসছে। তোমরা হাতিঝিলের কাছাকাছি যদি কেউ থাকো অবশ্যই মেলায় আসবা। এই মেলায় আসলে তোমাদের অবশ্যই 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 ভালো লাগবে। ছোটোখাটো মেলার মধ্যে একটা ভালো লাগা, কারণ এলাকার ভিতরে মেলা তো ভালো লাগবে অবশ্যই। কারণ এটা ঘরের সাথেই মেলা বসলে সবাই ভালো লাগে, যেটা কম হোক ছোটোখাটো হোক, তারপরেও ভালো লাগে। ভালো লাগা কাজ করে সবার ভিতরে, ইনশাল্লাহ আমি মনে করি। আমার তো ভালো লাগে। তো এইটা হঠাৎ করে প্ল্যান করে সবাই আর কি মেলাটা আয়োজন করছে আর বসাইছেও। কয়দিন থাকবে জানি না। আমি প্রথম দিন এটা রাত্রের বেলা ভিডিওটা করছি, জানি ঠিকমতো তোমরা দেখতে পারছো কি না তাও বলতে পারি না। তা আমার মনে হয় মানে চেষ্টা করছি খুব ভালোভাবে একটু দেখানোর জন্য। এই দেখো অনেক চুড়ি, যেখানে যাচ্ছি শুধু চুড়ি আর চুড়ি, চুড়ি আর চুড়ি। পরে আমি 2 ডজনের মতো আবার কিনছিলাম। লাস্টে যখন আসতেছি মন আর মানে না, ভাবলাম কিনবো না, কিন্তু মন আর মানতেছে না, পরে আবার কিনছি। মোটা চুড়িগুলো কিনি নেই এখনও পর্যন্ত। বললো 7 দিন বা 12 দিন এরকম একটা নিয়ত করে ওরা বলতেছে থাকবে, তখন আমি গিয়ে কিনবো ইনশাল্লাহ। যে কয়দিন দেখি থাকে, এখন বলতে পারতেছি না। রাতের ভিডিও, আমি এটা রাত্রে ভিডিও করছিলাম, অত ভালোভাবে ভিডিও করতে পারি না। অনেক 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 মানুষ গেছিলো, তা আমি আবার লাস্টে গিয়েছিলাম যে একটু মানুষ কমুক, তারপর একটু ভিডিও করছিলাম হালকা পাতলা। এই যে এটা এই রোজান মাসে আসতেছে তো একটু জগ টক ঘরের মধ্যে এক্সট্রা লাগে, আর ভাঙে না। অনেক সময় এমন কিছু কিনতে ইচ্ছা করে যে ভাঙে না। আমাদের হাতে থেকে শুধু গ্লাস, কিন্তু সবচেয়ে বেশি গ্লাস ভাঙে, কাঁচের গ্লাস। তো ওই আমি একটা কিনে নিয়েছিলাম। তো আমার চাচি শাশুড়িকে বললাম তো আপনি একটা কিনেন, সমস্যা নেই, রোজার মাসে একটু পানি তো ধোয়া যায়, এই জন্য কিনবেন আপনি। আমি আবার এই কথা বলছি, বলতে আচ্ছা তাও ভালো কথাই বলছো। তাই হলো আমাদের একদম রোডের সাথে মেলাটা, অনেক কিছু উঠছে নর্মাল। তারপরে ভাল লাগছে, ঘর সাজানোর অনেক কিছু আছে। এই যে তারপরে এই যে বেলুন দেখে আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, আম্মু বেলুন দাও, বেলুন দাও, বেলুন দাও। আর ওই যে এই বেলুন কিনবই সে, এরকম যেখানে যায় বেলুন কিনবে। পরে ওই গোজা, এইগুলো কী বলে, গোজা টোজা এগুলো বলে, তো এইগুলো আবার কিনে নিয়ে আসছে আমার শাশুড়ির জন্য। এটা আবার সে বিশাল পছন্দ করে। ওমা আনছি, ভালো কথা। এরপর সে বলে কি আপনি পছন্দ করেন বলে আনলাম, বলে কেন আনছো, এটা বাদ অন্য কিছু আনতাম।
আসলে দুনিয়াটা এমন গো, কারোর জন্য কিছু এনেও টাকা দিয়ে খরচ করেও শান্তি নেই, পছন্দ হয় না অনেক সময়। বলে না এটা কিনে আনছো কেন, এটা কিনে আনতা, এটা তো ভাল লাগে না। সারা জীবন দেখলাম সে গজা অনেক পছন্দ করে, গজা না কি বলে, আমার আবার এত ভালো লাগে না, আমি নামও বলতে পারি না, আমি খাইও না, আমি জানিও না। এই কারণে বললাম যে দেখি আমার শাশুড়ির জন্য নিয়ে যায়, কিন্তু সে পছন্দ করে না। হ্যাঁ, এই আর কি। তো কি আর বলবো, সবাই তো মেলা সেলা দেখছো, এই যে এইগুলো বানাইতেছে আর ওই যে গুড়ের ভিতরে ভিজাচ্ছে। এখন কিন্তু গুড়ও ঠিক মতো পাওয়া যায় না, যা সত্যি কথা। গুড়ের ভিতর চিনি মিনি কী সব মিশাই দেয়, আর গুড় ভালো না। তো এই জন্য আমি বলি কি, এখন দেশ গ্রামে এটা চলতেছে। গুড়ের কথা দেখলাম তাই মনে পড়ে গেল। ঠিক আছে, দেশ থেকে গুড় আনছি, খাওয়ার মতো না, একার পচা গুড়। গুড়ের ভিতরে বলে চিনি মিশাই সেই মিশাই কী মিশাই না মিশাই, হায় রাব্বুল আলামিন, দুনিয়াটাকে যে কী চলতেছে আর কিছু বলার মতো না। তো এই আর কি। আমার মেয়ে আবার এই যে এইগুলো কিনলো, বললাম না কিনছে, একারে ঘরে আসার টাইম দিল না, ওইখানেই বাবল সে ফুটানোর চেষ্টা করতেছে, আম্মু ধরো আমি একটু ফুলাবো। ওর বাবা চিল্লাইতেছে এখানে ফুলায়, বাসায় চলো যাই, পরে ফুলায় না, আমি এখানেই ফুলাবো। এই যে সে